তো চলো খেতে দিই এবার। চলে জামা ড্রেস চেঞ্জ করে নাও, নিয়ে হাত পা ধুয়ে চলে এসো। আর এই ফেরার পথে একটু নিয়ে এলাম, 2টো কমলা লেবু আর একটা পেয়ারা দিয়ে জলে ভিজিয়ে রেখেছি একটু। তো সকাল থেকে ভিডিও তো তোমরা দেখে নিয়েছো, ভাত আর চিকেন রান্না হয়েছিল। তো সেই চিকেন ভাত ওকে খাইয়ে দিলাম, দিয়ে একটু ফল দিলাম, বললাম এবার তুমি ফলটা খাও, খেয়ে নাও। আর আমি একটু কমলা লেবু খাচ্ছি। তো দেখো জিম্মা সেই যে স্কুল থেকে এলো, এসে ভাত খেলো, খেয়ে পড়তে গেছিল, পড়ে ফেরার পথে বায়না করে দেখো খাওয়াও হয়ে গেল। হ্যারি পটার কিন্ডার জয় কিনলো, এইটা পেয়েছে গিফট। কি হবে এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো? এ দাঁড়াতেও পারে না, ও দাঁড়াতেও পারে না। ও বাবা দাঁড়াতে পারে। এই যে ঠিক আছে নে, এবারে আবার পড়তে বসে যাবি। আর আমিও কয়েকটা জিনিস কিনে নিয়ে এলাম, সেটা হচ্ছে ব্রেড নিয়ে এলাম ওর কালকে টিফিনের, আর এটা গরম রসগোল্লা নিয়ে এলাম, এখন দেব খেতে, মানিকেও দেব আর জিম্মাকেও দেব। দেখো একদম গরম রসগোল্লাটা। আর এটা একটা চিজ বল কিনেছে। আর নে দেখো চার্জারে লাগায় নাকি এটা, এর মুন্ডুতে গর্ত আছে তাই। চলো এবারে এবার আরো 2টো ক্যারেক্টার আছে, রন আর হ্যারি। ঠিক আছে আর নয়, এবার পরীক্ষার পরে আবার। আমি বই পড়েছি যে হ্যারি পটার কিন্ডার জয় কিনে দিলে লোকের পরীক্ষায় আরো মন বসে পড়াশোনা। হ্যাঁ চলো, ওই জন্য দিয়েছি তো প্রতিদিন একটা। হ্যাঁ গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং। তো আজকেও তো সকাল থেকে জিম্মার স্কুল। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, চলো টিফিনটা রেডি করে নিই। আজকে ওকে টিফিনে স্যান্ডউইচ দিলাম। তো স্যান্ডউইচটা আমি বানিয়ে ফেলেছি অলরেডি, আর একটু ফ্রুটস তো কিছু দিতে হবে। অনেকক্ষণ স্কুল আওয়ারটা গো ওদের, এই 7:30টায় ও যায়, আর দেখেছো তো 3টে 15, 20, 3:30টায় ও ফেরে, মানে বাড়িতে আসে। 2:55 ছুটি হয়। তো যাই হোক অনেকটা টাইম, তো সেই জন্য একটু বেশি করে টিফিন না দিলে না অসুবিধে হয়। আর এমনিতেই আমি যেরকম টিফিন দিই মোটামুটি যাতে আবার বন্ধুরাও শেয়ার করে খায়, এমন নয় যে ওরটাই শুধু বন্ধুরা খায়, ও অন্যদের থেকে খায়। তবে আমার মেয়েটা যে বড্ড চুজি, তো সব রকম খাবার সবার খাবার ও খেতে পারে না, সেই জন্য ও হয়তো খায় না বেশি কারোর থেকেই, মানে ও একটু বড্ড পিটপিটে চুজি একটুখানি, এইটা খাবো না ওটা খাবো না, একটু বেশিই আছে, কি করব বলো। তো আজকে টিফিনে দিলাম দেখো পেয়ারা আর তোমার স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আর তোমার একটু বিস্কিট দিয়ে দিয়েছি, বাসে ফেরার সময় বিস্কিট খাবে বলে। সেই বিস্কিটটা আমি প্রত্যেক দিনই 4টে করে বিস্কিট দিই, 2টো ও 2টো প্রত্যুষা, আবার প্রত্যুষাও নিয়ে আসে বিস্কিট বা কেক, সেটাও দুজনে মিলে খায়। ফেরার পথে দুজনে ভাগাভাগি করে টিফিনটা খায়, ও আর প্রত্যুষা দুজনে না ছোট্ট ছোট্ট থেকে একদম বন্ধু গো, একদম সেই এলকেজি থেকে একদম ছোটবেলা থেকে দুজনে হাত ধরাধরি করে সেই যে স্কুলে যাওয়া শুরু করেছে, এখনও দুজনে, জানো তো ওদেরকে না বাসের আর কি হেল্পার ড্রাইভার সবাই বলে 2 ভাই, মানে সেই মধুবিধু 2 ভাই, ওই সেই ওদেরকে বলে 2 ভাই। ওরা হাত ধরাধরি করে ঠিক আসে। আর এতদিন ছিল সেকশন আলাদা, আর এই বছরে ক্লাস 8-এ উঠে ওদের সেকশন এক সেকশন হয়েছে, এ সেকশন দুজনেরই, নাহলে আলাদা আলাদা ছিল। মানে এত বছরে এই প্রথম সেকশন এক হয়েছে, ওদের খুব আনন্দ ওই জন্যে। লাঞ্চ টাইমেও দুজনে মানে শেয়ার করে খেতে পারে। আমি যখনই পাস্তা বা কোনো ভালো কিছু টিফিন দিই না, তখনই আমি 2টো টিফিন বক্স দিই, একটা প্রত্যুষার জন্য আলাদা করেই দিই। তো চলো আজকে ব্রেকফাস্টে উপমা বানালাম। উপমাটাতে দিয়েছি গাজর, কড়াইশুঁটি, কারি পাতা আর একটু কাজু, কিশমিশ দিলেও খুব ভালো হয়, কিন্তু সুবীর কিশমিশ খেতে ভালোবাসে না বলে, আমার খুব ভালোবাসি কিশমিশ,
কিন্তু ও দিলে একদমই পছন্দ করে না বলে দিইনি। তো দেখো এইটাই আগে ব্রেকফাস্টটা সার্ভ করে দিই ওকে। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনই সুবীর খায় ছাতু শরবত, সেটা তো রইলো। তো চলো, রান্নাঘর ছত্রাকার দেখছো তোমরা, বলো সবসময় আমি নিট অ্যান্ড ক্লিন থাকি, দেখো এরকমও হয়। এই বাসনগুলো এখান থেকে ধুয়ে রাখা আছে, মানে সমস্ত কিছু। আর হ্যাঁ, উপমাটা আমি বানিয়েছি আগারোর এই এলিগ্যান্ট ননস্টিক তাওয়াটাতে, ভীষণই সুন্দর, একদম চিটকে যায় না। ব্লুবেরি গ্রিন টিটা কোথাও পাই না, এখানেও নেই। $199। $240। ऐसी देखिए दी तो चीज स्प्रेड, হ্যাঁ এই একটা পিৎজা ডো, পিৎজা বেস, আর দাঁড়া এগুলো বুলুর ওষুধ, আর হচ্ছে একটা পাও ব্রেড। এটা খুলবো, ওটা চিজ স্প্রেড। হ্যাঁ সেটাই জানি। ব্যাস ঠিক আছে, পুরোটা খুলে ফেলিস না। তো চলো আজকে এবার হচ্ছে রাত্রের ডিনারের, এই সরি ডিনার না, জিম্মার কালকের ব্রেকফাস্টের একটু প্রিপারেশন এগিয়ে রাখছি। কালকে পিৎজা দেবো, তা দুটো পিৎজা, একটা প্রত্যুষার একটা ওর, তা দুটো পিৎজা দিচ্ছি। তা এবার দুটো থেকেই সবাই মিলে ভাগ করে খাবে। তো পিৎজার জাস্ট মানে প্রিপারেশনটা করে রাখছি কালকে যাতে শুধুমাত্র মাইক্রোওভেন করে দিয়ে দিতে পারি। আর একটা প্রশ্নের উত্তর দিই, তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো আমার ননদ কেন এখন আর আমার বাড়িতে আসে না। সেরকম কোনো ব্যাপার নেই যে কেন আসে না। আসলে দিদি 2024 সালটা বোধহয় 12টা মাসের থেকে বেশি জায়গা ঘুরে বেরিয়েছে। দিদি প্রচুর ঘুরেছে পুরো 24 সালে। দার্জিলিং গেছে, গ্যাংটক গেছে, সিকিম গেছে, তারপরে হায়দ্রাবাদ গেছে 2-3 বার। হায়দ্রাবাদে তো দিদির ছেলে থাকে। তারপরে তোমার পুরী গেছে, এরকম ভিলাই গেছে, ভিলাইতে দিদির একটা বাড়ি আছে, আগে দিদি ভিলাইতেই থাকতো ননদ। তো সেই সমস্ত কিছু দিয়ে প্রচুর ঘুরেছে বলে আমার বাড়িতে আসার আর টাইম পাইনি। তা এবার হয়তো কোনো দিন আসবে। আর এখন ঠান্ডাও ছিল, দিদি একটু শীত কাতুরে, শীতের সময় একটু লেপের তলা থেকে বেরোতে কষ্ট হয়, সেই হিসেবে আসেনি। এটা এমন কিন্তু কিচ্ছু না। তোমরা অনেকজন দেখছি প্রশ্ন করছে কি হলো তোমার ননদ কেন তোমার বাড়িতে আসে না, সব কথার এরকম বাজে মানে খুঁজবে না, তেমন কিছুই না। করে দিয়ে দেবো এরকম ভাবে রাখলাম, তাহলে একটার সাথে একটা চিটকেও যাবে না। এবারে এটার ওপরে একটা চাপা দিয়ে দেবো, না এটা হবে না, এইটা ব্যাস। এবার ফ্রিজে রেখে দেবো। তো দেখে নাও রাত্রের সিম্পল ডিনার, রুটি, পনির আলুর তরকারি আর নলেন গুড়, যেটা শান্তিনিকেতন থেকে আনা। সো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তা ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা প্লিজ একটা লাইক দিও।